জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতেই ইসলামী দলগুলো জুলাই সনদ ও পিআরের দাবিতে আন্দোলন করছে এমন অভিযোগ করে বিএনপি বলছে পিআর নয়, নির্বাচন হবে প্রচলিত নিয়মেই। আর ইসলামী দলগুলো বলছে প্রচলিত নিয়মে ক্ষমতার পালা বদলের জন্য বিপ্লব হয়নি, নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পিআর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গেল বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক কাতারে জমায়েত হয়েছিল আওয়ামী বিরোধী সব রাজনৈতিক জোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর পারস্পরিক মতানৈক্য ততই বাড়ছে। বিভেদের মূলে রয়েছে পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু। সম্প্রতি রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই আন্দোলনকে অযৌক্তিক দাবি করে বিএনপি বলছে, পিআর পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না। এই যে পিআর পদ্ধতিটা নতুন করে একটা ইস্যু করেছে, আমরা মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। এদেশের মানুষ প্রত্যাশা করছে ভোট যেভাবে তারা আগে দিয়েছে সেভাবে দিবে এবং সেভাবে সরকার প্রতিষ্ঠা হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে ইসলামপন্থী দলগুলো বলছে, যেন তেন নির্বাচন করতে জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা দেখছি এখন অন্তরায় হলো তারা। অতএব এটাকে অজুহাত হিসাবে যদি তারা নিয়ে অন্যের ঘাড়ে এটা চাপাতে চায়, তাহলে এই জন্যে এটার পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। আন্দোলন করেই দাবি আদায় করব বিষয়টা এরকম নয়। আমরা টেবিল আলোচনাও থাকবে অব্যাহত, পাশাপাশি আমাদের আন্দোলনও চলতে থাকবে। এখানে আপনি দেখেছেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, আবার জাকপা সহ আরও অনেক দলেই আমরা আমাদের সাথে তালে তাল মিলাইয়া অনেকেই কর্মসূচি দিয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে রাজনৈতিক সংকট থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য এখন নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং সরকারও যেহেতু নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখন পিআর নিয়ে করছে, তারা হয়তো একটা সময়ে এসে নির্বাচনমুখী হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলেও মনে করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।